হ্যালো এভরিওয়ান, চ্যাট জিপিটি ভিডিও সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কী করে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে হয়। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে চ্যাট জিপিটি কী এবং কীভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। তো যারা জানতে চান যে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট কী করে তৈরি করতে হবে তারা আগের ভিডিওটি দেখতে পারেন। এবার এই ভিডিওতে আমরা জানবো যে চ্যাট জিপিটিকে কী করে ব্যবহার করতে হয়। চ্যাট জিপিটির অ্যাপ্লিকেশন প্রচুর আছে। তো ডেভেলপাররা একভাবে ইউজ করে, মার্কেটাররা একভাবে ইউজ করে, সাধারণ মানুষ যারা ইনফরমেশন চান তারা চ্যাট জিপিটি একভাবে ইউজ করেন। তো আমাদের যেহেতু মেইন ফোকাস থাকবে ডিজিটাল মার্কেটিংয়ে, তো আমরা জানবো যে চ্যাট জিপিটিকে ডিফারেন্ট টাইপের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, যেমন এসইওর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে, ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা অ্যাডসের কন্টেন্টের জন্য। তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন জানবো। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট জানবো যে কী করে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে হয়। খুব সিম্পল বেসিক প্রম্পট দেবো, খুব বেশি কমপ্লিকেটেড কিছু করব না। জাস্ট খালি ইউজার ইন্টারফেসটা কী করে কাজ করে, কী করে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি সেই হিসেবে সেটা আমরা জানবো। তো চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যে কোনো আইডিয়া খুঁজে বার করতে পারেন। যেমন মনে করুন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কিছু প্ল্যান বানাতে চাইছেন। ধরে নিন আপনি 1 মান্থের জন্য কিছু কন্টেন্ট বানাবেন। তো আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য ধরে নিন একটি রেস্টুরেন্টের জন্য কন্টেন্ট বানাতে চাই, আমাকে কিছু কন্টেন্ট সাজেস্ট করো। তো প্রথমে আমরা জাস্ট এখানে সেই হিসাবে খুব সিম্পল প্রম্পট দিয়ে দিয়ে কাজ করে শিখবো যে কী করে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে হয়। তো তারপরে আমরা চলে যাব যে ডিফারেন্ট টাইপের কী করে কন্টেন্ট তৈরি করতে হয়, খুব অ্যাডভান্স টাইপের কন্টেন্ট কী করে তৈরি করতে হয়, যেখানে অনেক বেশি ইনফরমেটিভ কন্টেন্ট যেন কীভাবে তৈরি করতে পারি সেগুলো আমরা এখানে জানবো। তো আমি জাস্ট হাই দিয়ে স্টার্ট করছি। তো চ্যাট জিপিটি দেখুন রেসপন্স দিয়ে দিয়েছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো আমি চাই যে ও আমাকে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যানের জন্য কিছু কন্টেন্টের আইডিয়া সাজেস্ট করুক। তো আমি এখানে ধরে নিলাম রেস্টুরেন্টের জন্য আমি বানাতে চাইছি, ঠিক আছে, বা ফিটনেস কোনো সেন্টারের জন্য বানাতে চাইছি। তো আমি জিমের জন্য ট্রাই করি। শুনুন, আই ওয়ান্ট ইউ টু সাজেস্ট মি সাম content ideas for a gym center or gym. Okay. Share 10 content ideas for ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, তো এই যে টোটাল কমান্ডটা দিলাম, এটা কি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি যে আমার এই ধরনের কন্টেন্ট আমি চাই, আমি সাজেশন চাই বা তার কাছ থেকে ইনফরমেশনটা চাই, সে আমাকে কিন্তু সেটা বানিয়ে দেবে বা সে আমাকে সাজেস্ট দেবে। মনে করুন আপনি একটি জিমের জন্য কন্টেন্ট বানাতে চাইছেন, কিন্তু আপনি আইডিয়া খুঁজে পাচ্ছেন না যে কী কন্টেন্ট বানাবো, তখন কিন্তু আপনারা সহজেই এখান থেকে আইডিয়া নিতে পারে। তো এটা অনেক অ্যাডভান্স কাজে ব্যবহার করা যায়, যেহেতু জাস্ট স্টার্ট করছি তাই খুব বেসিক কমান্ডের উপর যাবো। তো এই যে টোটাল কথাটা লিখলাম, ঠিক আছে, এটাকে প্রম্পট বলে। তো আমি যত ভালো প্রম্পট দেবো, যত ভালোভাবে ইনফরমেশন দেবো, ঠিক আছে, চ্যাট জিপিটি যতটা বুঝতে পারবে যে আমি কি চাইছি তার কাছ থেকে, কি কন্টেন্ট বানাতে চাইছি বা কী ইনফরমেশন চাইছি, সে কিন্তু তত ভালো আউটপুট দেবে। ঠিক আছে, তো আমাদের প্রম্পট এভাবে লিখতে হবে যাতে আমরা যে ধরনের আউটপুট চাই সেই আউটপুটটা পেয়ে যাই। ঠিক আছে, আর আরেকটা কথা যেটা চ্যাট জিপিটির নিচেও লেখা আছে, চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স, কনসিডার চেকিং ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো কখনোই এরকম কিছু কন্টেন্ট তৈরি করে নিয়ে পোস্ট করে দেবেন না যেটা আপনি নিজে শিওর না। মনে করুন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ব্যাপারে আপনি জানেন, বা পার্টিকুলার কোনো ফিল্ডের বা মার্কেটিং সেলস যে কোনো কিছুর ব্যাপারে আপনি জানেন। তো চ্যাট জিপিটি কী হচ্ছে, চ্যাট জিপিটি একটা কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে। তো টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু কী হয় কম্পিউটারেও কিন্তু একদম কম্পিউটার কোনো প্রোগ্রাম একদম ঠিক থাকে না, যে কোথাও কোনো ভুল থাকতে পারে বা কোনো মিস ইনফরমেশন থাকতে পারে, কারণ এগুলো ডেটা মডেল, বিভিন্ন জায়গা থেকে ডেটা এরা সংগ্রহ করা হয়, করে নিয়ে দেন তারা কিন্তু ডিসিশন তৈরি করে। তো পুরো ডেটা মডেলটা অন্যভাবে কাজ করে। তো এআই এর পুরো কন্টেন্ট কিন্তু কখনোই কোনো জায়গায় কপি পেস্ট করে দেবে না যদি এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট থাকে, কারণ তারা কিন্তু ভুল করতে পারে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে,
তো এই যে টোটাল প্রম্পটটা তৈরি করলাম, খুব বেসিক প্রম্পট তৈরি করলাম। তো দেখা যাক চ্যাটজিপিটি আমাদেরকে কী রেজাল্ট দেয়। তো এখানে জাস্ট ক্লিক করে দেবো। দেখুন চ্যাটজিপিটি কিন্তু কন্টেন্ট তৈরি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে, আমাকে সাজেশন দিচ্ছে। ওকে, তো এখানে আমি 10টা কন্টেন্ট আইডিয়া চেয়েছিলাম, তো চ্যাটজিপিটি আমাকে দিয়ে দিয়েছে। লিখেছে সার্টেনলি হিয়ার আর 10 কন্টেন্ট আইডিয়াস ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট ফর এ জিম। তো প্রথমটা দিয়েছে ট্রান্সফরমেশন টুইসডে, শেয়ার ইন্সপিরেশন বিফোর অ্যান্ড আফটার ফটোস অফ ক্লায়েন্টস হু হ্যাভ অ্যাচিভড রিমার্কেবল রিজাল্ট থ্রু দেয়ার ফিটনেস জার্নি অ্যাট ইয়োর জিম, ইনক্লুড এ শর্ট টেস্টিমোনিয়াল অর কোট ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স। সেকেন্ড দিয়েছে ওয়ার্কআউট ওয়েডনেসডে, highlight a specific workout routine or exercise tip that followers can incorporate into their fitness regime. You can include a video demonstration or step-by-step instruction with accompanying images. তো দেখুন চ্যাটজিপিটি কিন্তু কিছু আইডিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। মনে করুন আপনি একটি জিমের জন্য কন্টেন্ট তৈরি করতে চান, বা আপনার নিজেরই জিম আছে, তো আপনি একটি কন্টেন্ট তৈরি করতে চান। তো চ্যাটজিপিটি সাজেস্ট করছে যে যখন কেউ জিমে ভর্তি হয়, তারপর সে যখন ওয়ার্কআউট করছে বা 6 মাস 1 বছর পরে করছে, তার যে ট্রান্সফরমেশন হচ্ছে, তো সেই আগের আর পরের ছবি দিয়ে আপনি কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, তার কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, সেটা আপনি পোস্ট করতে পারেন যে হ্যাঁ তিনি কী করে ট্রান্সফর্ম হয়েছেন, বা তিনি তার গোল কী করে অ্যাচিভ করেছেন আপনার জিমে বা আপনার ক্লায়েন্টের জিমে, সেখানে কিন্তু আপনি একটা কন্টেন্ট বানাতে পারেন সেটা নিয়ে। কোনো ওয়ার্কআউট রুটিন যদি থাকে বা কোনো এক্সারসাইজ টিপ থাকে, সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। মানে কোনো যিনি ট্রেনার আছে, তিনি যদি পার্টিকুলার কোনো একটা ওয়ার্কআউট রুটিন শেয়ার করতে চান বা কিছু এক্সারসাইজ টিপস শেয়ার করতে চান, সে নিয়েও কিন্তু ভিডিও বা অন্যান্য কন্টেন্টও কিন্তু তৈরি করতে পারে। তো এরকম লাইন করে দেখুন 10খানা কন্টেন্ট কিন্তু তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এবার আরও এক্সাম্পলে যাচ্ছি। এবারও খুব সিম্পল একটা প্রম্পট দেবো যে ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান ফর এ জিম, ঠিক আছে। খুব সিম্পল একটা প্রম্পট দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা অন্যান্য ভিডিওতে আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবো। এখানে খুব সিম্পল দিচ্ছি। তো আমরা মেন টপিকটা জিম নিচ্ছি, যে একটা জিমের জন্য আমরা কন্টেন্ট তৈরি করছি, ঠিক আছে। এরকম রেস্টুরেন্ট হোক, ফুডের কোনো কোম্পানি হতে পারে, বা রেস্টুরেন্ট হতে পারে, বা মনে করুন অন্যান্য গ্রুমিংয়ের বা কোনো ইনস্টিটিউট হতে পারে। তো ডিফারেন্ট জায়গার জন্য কিন্তু আমরা, বা ডিফারেন্ট টপিকের জন্য কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। তো আমি যেহেতু জিমের জন্য স্টার্ট করেছি, তো দিলাম ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান ফর এ জিম, ঠিক আছে। দি ডিউরেশনটা দিয়ে দিচ্ছি আমি, ফর দি সোশ্যাল মিডিয়া মার্কেটিং is 3 months. Share the details. আচ্ছা, ঠিক আছে। The gym shares, আচ্ছা অন্যভাবে দিয়ে দিই কিছু। The pen should be easy to understand, ঠিক আছে। Add the video and image contents, আচ্ছা আরও এখানে একটু ভালোভাবে দিচ্ছি। Suggest some video and image content for this gym, ঠিক আছে। এটাকে একটু নিজের মতো করে বানিয়ে নিলাম, ঠিক আছে। পরবর্তীতে আরও অ্যাডভান্সভাবে আমরা করবো, যাতে আমরা সত্যিকারের কোনো একটা জিমের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। তো এখানে জাস্ট এন্টার দিয়ে দেবো। এখন দেখা যাক চ্যাটজিপিটি কী দেয়। শিওর, হেয়ার ইজ এ হেল্প সোশ্যাল মিডিয়া marketing plan for your gym over 3 months period along with suggested video and image content ideas. ওকে, ঠিক আছে। আমরা যা ওকে বলেছিলাম সেটা কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এক্স্যাক্টলি কী করে চ্যাটজিপিটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান বানায়, তো সেটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমি চেয়েছিলাম যে 3 মাসের জন্য বানাতে, ঠিক আছে, যেখানে ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্টও থাকবে, ঠিক আছে।
সেটা 3 মাসের জন্য হবে এবং কীভাবে সেটা করতে হবে, বানাতে হবে বা কী প্ল্যান করতে হবে, তাই সেটার জন্য কিন্তু আমি চেয়েছিলাম ওর কাছে, ঠিক আছে। যেন ও 3টে স্টেপে ভাগ করে দিয়েছে। প্রথম মাসে বিল্ড অ্যাওয়ারনেস বানানোর জন্য বলেছে। সেকেন্ড মান্থে বলেছে এনগেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন, ঠিক আছে। থার্ড মান্থে বলেছে কনভার্সন অ্যান্ড রিটেনশন, ঠিক আছে। তো প্রথম পার্টটাই চলে যায়, ঠিক আছে। ফার্স্ট মান্থে কী করতে বলেছে, উইক 1 প্রথম সপ্তাহে বলেছে পোস্ট এ সিরিজ অফ আই ক্যাচিং ইমেজেস শোকেসিং দি জিমস ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট অ্যান্ড অ্যামিনিটিস, শেয়ার এ ভিডিও ট্যুর অফ দি জিম, হাইলাইট কে ফিচার্স অ্যান্ড এরিয়াস। সেকেন্ড দিয়েছে কি উইক 2 introduce the gym's trainer and staff with individual profile post including their expertise and specialties. Post a video featuring a quick workout routine that can be done at home or outdoors. এবং উইক 3 উইক 4 দিয়েছে, সেকেন্ড মান্থের জন্য দিয়েছে, ঠিক আছে। দেন থার্ড মান্থের জন্য দিয়েছে। তো আমরা এখানে কী দেখলাম যে আমরা যদি কোনো কিছু আইডিয়া চাই ওর কাছ থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে, সে কিন্তু আমাদেরকে শেয়ার করে। যেমন প্রথমে কন্টেন্ট আইডিয়া চেয়েছিলাম, চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান চাইলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইভাবে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তৈরি করা যায়। ধরে নিন আমরা এখন ব্লগ বানাবো একটি জিমের জন্য, ঠিক আছে। ক্রিয়েট 10 ব্লগ পোস্ট টপিক্স ফর এ জিম center. The content should be related to workout and exercise, ঠিক আছে। আমি এখানে ওয়ার্কআউট অ্যান্ড এক্সারসাইজ রিলেটেড দিচ্ছি, যে অন্যান্য ডায়েট প্ল্যান বা সেরকম যাতে না হয়, জাস্ট খালি ওয়ার্কআউট অ্যান্ড এক্সারসাইজ রিলেটেড কিছু ব্লগ পোস্টের আইডিয়া চাইছি। তো দেখা যাক কী দেয় চ্যাটজিপিটি, ঠিক আছে। তো এখানে ডায়েট প্ল্যান বা অন্য কিছু দেয়নি, জাস্ট খালি এক্সারসাইজের সম্ভবত দিয়েছে। তো দেখা যাক কী দিয়েছে। 10 effective body weight exercise for beginners, the benefit of high intensity interval training workouts, how to design your own full body workout routine, the importance of stretching, base stretch for future mobility, building stronger legs, essential exercise for lower body strength, 5 common mistakes to avoid the gym and how to correct them. তো এখানে দেখুন অনেক টাইপের কন্টেন্ট কিন্তু তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এবার আপনার যদি মনে হয় যে না কন্টেন্ট আমার ভালো লাগেনি, ঠিক আছে, বা আপনি যা আউটপুট চাইছিলেন সেটা দেয়নি, ঠিক আছে, এই দেখুন এখানে একটা অপশন দিয়েছে, ইজ দিস কনভারসেশন হেল্পফুল সো ফার। আপনি লাইক দিতে পারেন বা ডিসলাইক দিতে পারেন। তো সেই হিসাবে কী হবে, চ্যাট যদি বুঝতে পারবে যে হ্যাঁ আপনি যা চাইছেন সেই কন্টেন্টই সে তৈরি করতে পারছে, এবং যদি না পারে তখন আপনি ডিসলাইক দিতে পারেন বা আপনি তাকে আরোভাবে জানাতে পারেন, ঠিক আছে, যে না আমার এই কন্টেন্টটা পছন্দ না, তুমি এই জায়গাটা চেঞ্জ করো বা এটা একটু ইজি করো। বা জাস্ট কোনো একটা জিম স্টার্ট হয়েছে, তারা খুব বেসিক টাইপের কন্টেন্টের উপর ফোকাস করতে চায়, আপনি যে চ্যাটজিপিটি বলতে পারেন যে হ্যাঁ আমার একটু বেসিক টাইপের কন্টেন্টের আইডিয়া দিয়ে দেন। তো এইভাবে কিন্তু অনেক টাইপের কন্টেন্টের আইডিয়া তৈরি করা যেতে পারে, ঠিক আছে। যেমন আরেকটা কন্টেন্ট বানাই, যে ক্রিয়েট 10 ভিডিও টপিকস ফর এ জিম, ঠিক আছে। তো দেখুন জিমেরই পরপর বানাচ্ছি, এবার ভিডিও টপিক সার্চ করছি, দেখি কী পাবেন নাই। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু দিয়েছে, একদম ফার্স্ট আউটপুট দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। সার্টেনলি হেয়ার আর 10 ভিডিও টপিক্স ফর এ জিম। দেখুন এখানে 10টি কিন্তু ভিডিওর টপিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। যে জিমের ট্রেনার থাকবে বা যারা ওনার থাকবে তারা কিন্তু চাইলে এইখান থেকে আইডিয়া নিতে পারেন, বা আপনি যদি কোনো জিমের হয়ে কাজ করবেন, ঠিক আছে, আপনারা কিন্তু তাকে শেয়ার করতে পারেন যে এই ধরনের কন্টেন্ট আমাদের চাই। বাকিটা তারপরে আপনি আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো চ্যাটজিপিটি দেখুন অনেক সহজে কিন্তু কাজগুলো করে নিত। আগে কী হতো, মনে করুন আপনি কোনো একটা জিমের জন্য স্ট্র্যাটেজি বানাচ্ছেন, আপনি দেখছেন, ভাবছেন, অন্যান্য কম্পিটিটরদের চেক করছেন, সিমিলার যারা বিজনেস করছে তাদের থেকে কিছু আইডিয়া নিতে পারেন, নিজের থেকে কিছু ইনপুট দিতে পারেন। তারপরে আপনি ভাবছেন কী কী কন্টেন্ট তৈরি করবো, কী কী টপিক নেব, তো অনেক রিসার্চ অনেক কিছু করে অনেকটা সময় চলে যায় কিন্তু, ঠিক আছে। কিন্তু যখন দেখুন চ্যাটজিপিটি ইউজ করলাম, আমরা কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে পুরো স্ট্র্যাটেজি, ব্লগের টপিক, ভিডিও টপিক সব কিছু কিন্তু তৈরি করে ফেললাম। এবার জাস্ট খালি এক একটা টপিককে নিয়ে কিন্তু আমরা আরও অ্যাডভান্স লেভেলের টপিক তৈরি করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কী করে একটি ব্লগ পোস্ট তৈরি করা যায়, ঠিক আছে। এখানে যা যা আউটপুটগুলো আসলো তার উপর বেস করেই নেবো, যে কোনো একটা ব্লগ পোস্টের টপিককে নিয়ে নেবো, এখান থেকে নিয়ে আমরা দেখবো যে কী করে কন্টেন্ট তৈরি করতে হয়। তো এবার চ্যাটজিপিটিতে আপনি যদি বলেন জাস্ট খালি একটা ব্লগ টপিক দিয়ে বলে দেন যে আমাকে একটা কন্টেন্ট বানিয়ে দাও, ঠিক আছে, আপনি দেখবেন টোটাল রোবোটিক মনে হবে যে কোনো কম্পিউটার প্রোগ্রাম পুরো কন্টেন্টটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। আর এই ধরনের কন্টেন্ট চলে না। ভাবুন আপনি কোনো একটি কন্টেন্ট দেখছেন, আপনি কি এক্সপার্টের কাছ থেকে শুনতে চাইছেন, এবার কম্পিউটারের বানানো কেউ কন্টেন্ট যদি পোস্ট করে দেয়, আপনি কি সেটা দেখবেন? অবশ্যই না।
তো আমরা কি চেষ্টা করব যাতে অনেকটা মানে ইউজফুল ইনফরমেশন থাকে, তার সাথে মানুষ যেন পড়তে ইন্টারেস্টেড হয়, ঠিক আছে, সেখানে যেন মনে হয় যেন একজন সত্যিকারের এক্সপার্ট বলছেন, ঠিক আছে। তাছাড়াও অ্যাজ এ কন্টেন্ট রাইটার আপনি সেখানে কিছু নিজের ইনপুট দিতে পারেন, বা আপনি অন্যান্য এক্সপার্ট ভিউ দিতে পারেন। মনে করুন আপনি ট্রেনারের থেকে কিছু টিপস নিয়ে সেখানে অ্যাড করলেন, বা কিছু আপনি সোর্স শো করলেন যে এখানে যা এটার সাথে রিলেটেড হতে পারে, তো দিয়ে অনেকটা ইউজফুল কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এটার সুবিধা হলো প্রথমত আপনি র্যাঙ্ক করতে পারবেন সহজে, ঠিক আছে, যদি ঠিকভাবে অপটিমাইজ করেন। তার সাথে মানুষ কীভাবে ইন্টারাক্ট করবে, ঠিক আছে, বাউন্স রেট অনেক কম হবে, কারণ মানুষ ইন্টারেস্টেড হবে, মানুষ পড়বে কন্টেন্ট, ঠিক আছে। ধীরে ধীরে একটা অথরিটি তৈরি হবে যত আপনি কন্টেন্ট তৈরি করবেন। তো এগুলো অনেক সুবিধা আছে। তো ওর জন্য কী হয়, একটু অ্যাডভান্স প্রম্পট ইউজ করতে হয়। জাস্ট খালি সিঙ্গেল যদি বলে দেন যে আমাকে একটি, যেমন এই প্রথম টপিকটা যদি নিয়ে নিই যে ক্রিয়েট 10 এফেক্টিভ বডি ওয়েট এক্সারসাইজ ফর বিগিনার্স, ক্রিয়েট এ ব্লগ পোস্ট অ্যাবাউট দিস টপিক বলে লিখে দিলাম, ঠিক আছে, যে ক্রিয়েট এ ব্লগ পোস্ট অ্যাবাউট 10 এফেক্টিভ বডি ওয়েট এক্সারসাইজ ফর বিগিনার্স। এটা যখন বানাবেন, ঠিক আছে, তখন কিন্তু দেখবেন যে খুব একটা বেশি হিউম্যান ফ্রেন্ডলি টাইপের কন্টেন্ট তৈরি হবে না, তখন অনেকটা রোবোটিক মনে হবে যে কোনো কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো কী করে ব্লগ পোস্ট তৈরি করতে হয়, যাতে সেটা অনেক ইউজফুল হয়, মানুষ যেন সেটাতে ইন্টারেস্টেড হয় পড়ার জন্য, ঠিক আছে। তো এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ঠিক আছে। চ্যাটজিপিটি ভিডিও সিরিজে আরও অনেক ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে আরও জানতে চান যে কী করে চ্যাটজিপিটিকে ব্যবহার করতে হবে, বা নিজের বিজনেস আছে আপনারা চাইছেন যে চ্যাটজিপিটিকে ব্যবহার করতে চাইছেন, এই পুরো ভিডিও সিরিজ কিন্তু আপনাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তো আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি ভিডিওগুলো দেখুন, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর কন্টেন্ট যদি এরকম পেতে চান তো অবশ্যই সিআর ডিজিটালের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা জানবো কী করে একটি ব্লগ পোস্ট তৈরি করতে হয়। ধন্যবাদ।